গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে থার্সডে, মানে বৃহস্পতিবারের সকালবেলা, আর আমি বেরিয়ে পড়েছি। এখন প্রায় 8:30 বাজে। আমি এখন বেরিয়ে পড়েছি আমার শুটিংয়ের উদ্দেশ্যে। আজকে একটা স্পেশাল ডে, মানে তোমাদের আমাদের সকলের গেল রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আজকে আমাদের জগদ্ধাত্রী মানে সেটে শুটিং আছে। তো রথের শুটিং, তো আমার তো খুবই এক্সাইটমেন্ট লাগছে, কারণ নিশ্চয়ই আজকে সাজগোজ করব। তো কেমন সাজগোজ করছি, কি পরছি না পরছি সব তোমাদের দেখাচ্ছি, আর কেমনভাবে শুটিংটা হচ্ছে, রথ কিভাবে আনা হলো, কত বড় রথ, সবটা দেখাবো। সঙ্গে কিন্তু থাকতে হবে। টাটা। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার মেকআপ রুমে। মেকআপ অলমোস্ট ডান, চোখটা করলেই আমার মেকআপ ডান হয়ে যাবে। তারপর মেকআপটা করে নিলে, কমপ্লিট করে নিই ভালো করে, তারপর কিরম সাজছি সেটাও দেখাবো, আর তারপর রথ দেখাবো। সব থেকে এক্সাইটমেন্ট ওখানেই আমাদের। টাটা, দেখতে থাকো। মেকআপের পর এটা হচ্ছে আমাদের স্টুডিওর পাশের ভিউটা। এটা একটা নতুন স্টুডিও, মানে অন্য স্টুডিও যেখানে আমাদের শুটিং হয় সেখানে নয়। তো অনেক বছর পর এখানে আবার আমি শুটিং করতে এলাম, তাই জন্য খুবই এক্সাইটেড। এবার আমি সেজে নিয়েছি, তো সুন্দরভাবে সেজে নিয়েছি। বলো তোমরা কেমন লাগছে? অলরেডি আমি একটা ছবি দিয়েছি, তবে এই সাজটা একদম কেমন লাগছে সেটা জানিও। সাপের বাচ্চা বেরিয়েছে। সাপের ভয়ে আমি মোটামুটি ওর আর আমার একটা সিমিলারিটি আছে, আমরা অকারণে প্রচুর টেনশন করি। তো একটু আগে এটা চলতে থাকবে মাথায়, এটাই চলতে থাকবে। তো এটা আমরা আর কি কম্পিটিশনে নেমে গেছি যে কে বেশি আর কি টেনশন করতে পারে। আমি এগিয়ে গেছি না তোমার থেকে? হ্যাঁ, একটু এগিয়ে আছে। সাপের বাচ্চা শুনে বলছে আমি কি মরে যাবো সাপ কামড়ালে। আচ্ছা, আমরা উল্টো দিকটা একটু দেখে নিই। সত্যি করে করো না, ভিডিও করছি। সবাই এগো আস্তে আস্তে, সবাই এগো আস্তে আস্তে। ফুল ছুড়ুন, অল্প অল্প করে ফুল ছুড়ুন, অল্প অল্প করে, ফুল ছুড়ুন। জয় জগন্নাথ। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর সব থেকে বড় কথা, কালকে ব্লগ দিতে পারিনি, বিকজ কালকে অনেক রকমের কাজের ব্যস্ততা ছিল। তো সেই জন্য কোনোভাবে ব্লগ দিয়ে ওঠা হয়নি। আমি বুঝতে পারছিলাম যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তাদের একটু মন খারাপ হয়েছে কিনা সেটা জানিও। আর আরেকটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আগের দিনে আমি একটা পাউডার দিয়েছিলাম, সেই পাউডারটা নিয়ে অনেকের অনেক বক্তব্য ছিল। আমি ছোট্ট করে একটু বলে দিই, ওই পাউডারটা তোমরা 2 বার করে খাবে, লাঞ্চের পর, ব্রেকফাস্টের পর। আর যারা সেটা করতে পারবে না তারা সকালবেলা ফুটিয়েও টি হিসেবে খেতে পারো। আবার তার থেকে বড় কথা, সেটাও যারা করতে পারবে না, আগের দিন একটু ওটাকে ভিজিয়ে রেখে পরের দিন ছেঁকে সেটার জলটাও খেতে পারো ঠান্ডা করে। ওটার কোনো গরমের ব্যাপার নেই, তো সেটা করতেই পারো। তবে আমি সবকটা পাউডারই, মানে যে কোনো এরকম ডাস্ট বা দারচিনির যখন টি দিয়েছিলাম বা সিয়াসিডের যখন দিয়েছিলাম, যেটাই করবে না কেন, যদি 20 দিন করো তাহলে 1 সপ্তাহ গ্যাপ দেবে, আবার 20 দিন করবে, আবার 1 সপ্তাহ গ্যাপ দেবে, বা 15 দিন করলে 1 সপ্তাহ গ্যাপ দিলে, এইভাবে করবে। কোনো কিছুই টানা খাবে না। কেন বলছি, তাতে তোমাদের নিজস্ব যে মেটাবলিজম আছে সেটাকে কোথাও গিয়ে এফেক্ট করতে পারে, বা তোমাদের নিজস্ব যে ইমিউনিটি সিস্টেম আছে তার যে একটা শক্তি আছে সেটাকে এফেক্ট করতে পারে। তো সেটাকে যাতে এফেক্ট না করে, সব কিছু সবসময় করবে একটুখানি গ্যাপ দিয়ে, কিছু করলে আবার গ্যাপ দিয়ে, এক্সট্রিম কোনো কিছু না হওয়াই বেটার। এই সাজেশন গেল। এবার আমি কালকে কয়েকটা জিনিস কিনেওছি যেটা খুব ইম্পর্টেন্ট মেকআপের জন্য। সেটা হচ্ছে যে আমি তোমাদের জন্য স্পেসিফিক্যালি চেয়েছি একটু লো বাজেট মেকআপ দেখাতে। মানে লো বাজেট মেকআপটা কেরম শোনালো, লো বাজেট প্রোডাক্ট দিয়ে মেকআপ দেখাতে। সবসময় তো সবাই হুডা ম্যাক, ববি ব্রাউন, তো এই নিয়ে এত কিছু নিয়ে চলছে। আজকাল তো সবাই ম্যাক ছাড়া কিছু বোঝে না। তো আমার মনে হয় আমি যখন থেকে ম্যাক দেখছি তখন ম্যাক মানুষ এত বুঝতেও না, তো আমিও ইনফ্যাক্ট অত বুঝতাম না। তো আমি ম্যাক ইউজ করি,
আমি হুডার ইউজ করি, কিন্তু আমার কাছে কোথাও গিয়ে মনে হয় একটু বাজেট ফ্রেন্ডলি মেকআপটা রেগুলার বেসিসে হওয়াটা ভালো। তাতে কিন্তু এখন মানে খুব ভালো ভালো প্রোডাক্ট এসছে, যেটা তোমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ভালো একটা মেকআপের ফিনিশও পাচ্ছ। তো তার জন্য কি কি কিনেছি একটু বলি। ফার্স্টেই যেটা কিনেছি সেটা হচ্ছে প্যাক সবাই জানো, প্যাকের একটা এখানে আমি আমার ফাউন্ডেশনটা আমার শেডের কিনেছি। ম্যাকের ফাউন্ডেশনের অ্যারাউন্ড দাম বোধ হয় 2800 বা 2900 টাকা, বা এটা আর একটু বেশিই হবে, এক্স্যাক্টলি দামটা মনে নেই। তো কিন্তু এটার দাম হচ্ছে 995, সেটাও ডিসকাউন্ট দিয়ে তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা নাইকা থেকে পেতে পারো। এটা আমি প্রফেশনালি ইউজ করবো এবং এটার আমি অ্যাপ্লিকেশনও পরিষ্কার তোমাদের দেখাবো। তোমরা যদি দেখতে চাও তবেই, তোমরা দেখতে চাও কিনা সেটা জানিও। এই যে প্যাকের, এটা 995 দাম, বাট এটাকে ডিসকাউন্টেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্যাকের ফাউন্ডেশন, এটার কনসিলারও হয় প্যাকের, সেটাও ইউজ করতে পারো। এটা আমি ইউজ করাই পুরো যা রেঞ্জটা কিনেছি সবটাই আমি ইউজ করা দেখাবো, যদি তোমরা চাও তো আমাকে জানিও তোমরা দেখতে চাও কিনা। এটা দেখতেও বেশ ইন্টারেস্টিং, খানিকটা ওই একদম ম্যাকের মতনই দেখতে করেছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি এটা দেখবো এবং এটার রিভিউ তো অফকোর্স দেবো যদি তোমরা চাও। আচ্ছা, এটা কিনেছি, এটার সাথে আমাদের এইটা হচ্ছে প্রাইমার, ঠিক আছে। প্রাইমার অনেকের অনেক রকম ফেসেসের ওই রেঞ্জের কিনেছো। এটার দামটা ফার্স্টে বলে দিই, এটার দামটা হচ্ছে 899, বাট এটা ডিসকাউন্টে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবে, এই 750 পেয়ে যাবে। এটা হচ্ছে আচ্ছা ফরএভার 52 ডেলি লাইফ ফরএভার 52। এই মেকআপ আমি শুনেছি যে এটার প্রোডাক্ট নাকি বেশ ভালো রেগুলার লাইফে এবং প্রফেশনালি ইউজ করার জন্য। এই প্রাইমারটা আমার খুব ভালো লেগেছে, কালকে যখন অ্যাপ্লিকেশনটা দেখিয়েছে না। বাই দ্য ওয়ে, এটা আমি নিউ মার্কেটে কিনেছি। নিউ মার্কেটের দোকানটার আমি একদিন না হয় তোমাদেরকে ট্যুর দিয়ে দেবো, একটু ক্লামজি, বাট আমি চট করে ওপরে উঠে গিয়ে ওখান থেকে কিনে নিয়ে চলে আসি। অনেক পুরনো দোকান, আর অনেক দিন ধরে কিনি ওখান থেকে, মানে যারা বহু পুরনো লোক আছে তারা ওখান থেকে অনেকে কেনো। তো এটা হচ্ছে ফরএভার 52। এটা প্লিজ এই রেঞ্জ ফরএভার 52টা আমি রিভিউ দেবো, আর তোমরাও যাদের কেউ ইউজ করে থাকো আমাকে একটু জানিও, কারণ আমি শুনেছি এটা ভীষণ ভালো। আর এটার আমি মানে কীভাবে ইউজ করছি সেটারও আমি দেখাবো। এটা যেটা বললাম এটা 899, বাট স্টিল তুমি এটা আর একটু কমে পেয়ে যাবে, অনেকটাই কমে 750 অ্যারাউন্ড পেয়ে যাবে। তো এরকম একটা প্রাইমার তোমরা ফার্স্টেই ফিক্স করার জন্য রাখবে। এটা হচ্ছে তোমার প্রি মেকআপ বেস, যেটা বলছি ময়েশ্চারাইজ বেস, ভীষণ ময়েশ্চার মানে কন্ট্রোল করে আর কি। যারা খুব ড্রাই বা অয়েলি স্কিনের জন্য ইউজ করতে পারবে, খুব ড্রাই যারা তারা তো করতেই পারো। তো এটা, তারপর সব থেকে বড় কথা হচ্ছে স্টুডিও ফিক্স। ম্যাকের স্টুডিও ফিক্স ছাড়া আমরা অন্ধ। তো আমি একটু ভেবেছি তোমাদের জন্যই একটু এক্সপেরিমেন্ট করব, যে ম্যাকের স্টুডিও ফিক্স যদি না ইউজ করি তাহলে কি ইউজ করতে পারি। ঢ্যানটারান, এটা হচ্ছে ফরএভার 52 এর প্রফেশনাল। দেখো প্রফেশনাল যে রেঞ্জটা ওরা এনেছে, এটা খুব ভালো আমি শুনেছি, তাও আমি এটা রিভিউ দেবো প্রপারলি। আর তোমরা যদি ইউজ করো সেটাও জানিও। এটা আমি আমার শেডে নিয়েছি, অ্যাজ ইভ আমি ম্যাকের 35 ইউজ করি, সো আমি এটা ইউজ করছি। NC 35 যেহেতু ইউজ করি, তো 35 30 দুটো ইউজ করি। তো এটা আমি ওই জন্য আমার শেড অনুযায়ী নিয়েছি। এটা একটু কি দেখে কিনে নিলে কি হয়, শেডটা তোমরা বুঝতে পারবে। এটারও অ্যারাউন্ড দাম হচ্ছে 699, সেটা তোমরা আরও অনেক কমে পাবে, 5 সামথিং 550 পেয়ে যাবে। তুমি ভাবতে পারছো কোথায়। হ্যাঁ, এটা বলবো না যে এখন ম্যাকের দাম 3600 করে দিয়েছে। হ্যাঁ, সবসময় সবার ক্ষেত্রে 3600 দিয়ে কেনা ইজ নট পসিবল। তাদের জন্য বলবো ফরএভার 52টা কেনো। তবে হ্যাঁ, আমি রিভিউ দিই তারপরই কেনো, আমি ফার্স্ট একটু দেখে নিই। তবে আমি শুনেছি এটা খুবই ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাউন একটা প্যানকেক কিনে নিয়েছি এই ফরএভার 52 এর, এই কন্ট্রোলিং করার জন্য। তোমাদের সেটাও দেখিয়ে দেবো, আলাদা করে ম্যাকেরও আছে এটা, বাট আমি এইটার কেমন হয় সেটা দেখাবার জন্যই ফরএভার 52টা কিনেছি। এবং যেটা কিনেছি সেটা হচ্ছে এই ব্রাশ, এই অ্যাপ্লিকেটার, ছোট্ট ছোট্ট স্পঞ্জ, এইগুলো দিয়ে আমি টুকটুক করে দেখাবো তোমাকে। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। সো আমাকে এই 3-4টে জিনিস আমি কিনে নিয়েছি। তো এটা মোটামুটি তোমাদের এটা কিনে নিলেই তোমাদের মোটামুটি একদম মেকআপ করার জন্য তোমরা রেডি থাকবে। আর তোমাদের ব্রাশ ফ্রাশ তো আছেই। আমি তোমাদেরকে দোকানটা ডেফিনেটলি বলবো, তোমরা নিশ্চয়ই জানিও যে তোমরা দোকানটা সম্পর্কে জানতে চাও কিনা, আর এটার রিভিউ সম্পর্কেও জানতে চাও কিনা। যারা ইউজ করেছো এটা তারাও আমাকে জানাবে যে ফরএভার 52 বা প্যাকের প্রোডাক্টস কেমন।
আর আমাকে জানিও যে এই ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। টাটা।